হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে যে শীত পড়েছে এই শীতের মধ্যে কতদিন ভালো থাকতে পারবো তা অবশ্য জানি না। যাই হোক, আজকে আপনাদের সাথে দুধ চিতই পিঠার রেসিপিটি আমি শেয়ার করব। তো এখানে দুপুর দিকে আমি একটু বেগুন ভেজে নিচ্ছিলাম আর কিছু মাছ ভেজে নেব। তো অনেক দিন ধরে কিন্তু ব্লগ ভিডিও আপলোড করি না, যেহেতু আমি জব শুরু করেছি। তো সেজন্য হয়তো সেজন্য ভিডিও করা সম্ভব হয় না। তো এই জন্যই ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো যখনই আমি সুযোগ পাবো তখনই কিন্তু কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই ট্রাই করব। তো আমি এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে দেন বেগুনে মেখে আমি এখানে দিয়ে দিয়েছি। আর ওই যে মেহেদির দেওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটার কেমন কালার এসেছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এখানে কিছু মাছ আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখেছি, সেটাও আমি ভেজে নেব। তো এরপরে এখানে আমি চিতই পিঠা বানাতে চলে আসলাম। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিতে হবে। দেন এখানে আমি একটু লবণ দিয়েছি স্বাদ মতো, আর একটু পানি দিয়ে পাতলা করে গুলিয়ে দেন আমি চিতই পিঠাটা বানাবো। তো ফার্স্টে যখন চিতই পিঠাটা দিবেন তখন কিন্তু জালটা একটু বাড়িয়ে দিতে হবে। দেন কয়েক সেকেন্ড পর পিঠার জালটা কমিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার পিঠা একদমই পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি 2 রকমের ছাঁচে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, কারণ একটা ছাঁচে যদি আমি বানাতে যাই তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেক বেশি লেট হয়ে যাবে। তো আমি যখন বয়স দিয়েছিলাম এত শীত করছিল, আপনারা শুনে বুঝতে পারবেন যে আমার কথা একটু বেজে যাচ্ছিল, এত খারাপ লাগছিল কি বলবো। তো পিঠাগুলো কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি। এখন আমি দুধটা জাল করে নেব। এখানে 3 লিটার দুধ আছে। দুধটাকে আমি একটু ভালোভাবে জাল করে নিব। দুধটা বলক আসার পর, ভালোভাবে জাল হওয়ার পর এখানে আমি গুড়টা দিয়ে দেব। তো গুড়টা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেভাবেই কিন্তু গুড়টা দিবেন। আর সামান্য একটু চাইলে লবণ দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমার গুড়টা কিন্তু গলে গিয়েছে, আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেন এখানে পিঠাগুলো আম্মু দিয়ে দিচ্ছিল। তো আম্মু মূলত এই রেসিপিটা আম্মুর। তো আম্মু 3-4টা পিঠা দেওয়ার পর তার মনে হয়েছে যে আমি ভিডিও করব, তখন আমাকে ডাকছিল। তো কি আর করার, সেখান থেকে ভিডিওটা অন করে দিয়েছি। তো সবগুলো পিঠা কিন্তু আম্মু দিয়ে দিচ্ছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিবেন, কিন্তু খুবই সাবধানে নেড়ে দিবেন, পিঠা যেন ভেঙে না যায় সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো পিঠা কিন্তু হয়ে গিয়েছে, হয়ে যাবে আর কি। তো এখনই শেষ যখন হয়ে যাবে রান্নাটা, তার কিছুক্ষণ আগে নারিকেলটা দিয়ে রাখতে হবে। দিয়ে সামান্য একটু জাল করলে হয়ে যাবে। তো এই যে আমরা যে গুড়টা ব্যবহার করেছি সেটা কিন্তু দুধের মধ্যে, দুধ চুলায় বসানো তখনই দিয়ে দিয়েছি, চুলা কিন্তু আর অফ করতে হয়নি। তো পিঠাটা দেখতেই পারছেন, পিঠাটা দেওয়ার পর আর নারিকেলটা দেওয়ার পর দুধটা কিন্তু একটু বলক এসেছে। দুধটা বলক আসার পরে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার দুধ চিতই পিঠা রেডি। আর এদিকে আম্মু পাটিসাপটা পিঠা তৈরি করছিল, সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ফুল ভিডিওটা আমি করতে পারিনি। তো এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাটিসাপটা পিঠার রেসিপিটা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।